সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর বাংলা সাজেশন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। বন্ধুরা, একাদশ শ্রেণীর বাংলার একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আগ্রহী বন্ধুদের অনুরোধ করব, তোমরা সেই সমস্ত ভিডিও দেখে নিলে অনেক উপকৃত হবে। তাহলে বন্ধুরা, বিগত বছরের মতো এ বছরও আমার তৈরি করা একাদশ শ্রেণীর সাজেশন 100% নিশ্চিত কমন আসবে। তাই তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো। সম্পূর্ণ সাজেশানটি তোমরা ভালোভাবে দেখবে এবং সাজেশানে দেওয়া প্রশ্নগুলি তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। সুতরাং সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই 3টি গল্পের সাজেশান দেখে নাও। প্রথমেই কর্তাভূত গল্পের প্রথম প্রশ্নটি হলো, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? নিশ্চিন্ত হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি হলো, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বন্ধুরা, এরপর তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রশ্নগুলি হলো, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? দ্বিতীয় প্রশ্ন, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। একথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? তৃতীয় প্রশ্নটি হলো, ব্যাপারটা কি? এবার হয়তো আপনারা জানতে চাইবেন কোন ব্যাপারটার কথা বলা হয়েছে। ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন? বন্ধুরা, শেষ গল্পটি হলো ডাকাতের মা। এই গল্পের প্রশ্নগুলি হলো, প্রথম, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? পরের প্রশ্নটি হলো, ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। বন্ধুরা, এরপর কবিতা। শুরুতেই নীলধ্বজের প্রতি জোনা। এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, মহারথী প্রথা কি? কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল বর্ণনা দাও। পরের প্রশ্নটি হলো, নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছিলেন? পরের প্রশ্নটি হলো, নীলধ্বজের প্রতি জোনা কবিতায় জোনা কি প্রকৃতই বীরাঙ্গনা ছিল? উপযুক্ত যুক্তি সহকারে আলোচনা করো। বন্ধুরা, দ্বিতীয় কবিতাটি হলো, বাড়ির কাছে আরশিনগর। এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, বলবো কি সেই পড়শির কথা? পড়শি কে? উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, বাড়ির কাছে আরশিনগর এই কবিতায় কবি কিভাবে রূপকের আশ্রয়ে দেহতত্ত্ব বর্ণনা করেছেন? পরের প্রশ্নটি হলো, তবু লক্ষ যোজন ফাঁকরে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক? একত্রে থেকেও এই দূরত্বের কারণ কি? বন্ধুরা, এর পরের কবিতাটি হলো দ্বীপান্তরের বন্দিনী। এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। ঘূর্ণিপাক কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি হলো, হাই শৌখিন পূজারী, বৃথায় দেবীর শঙ্খে দিতেছ ফুঁ। শৌখিন পূজারী কে? তাকে শৌখিন বলা হয়েছে কেন? পরের প্রশ্নটি হলো, দ্বীপান্তরের বন্দিনীকে, বন্দিনীকে মুক্ত করবার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। পরের কবিতাটি হলো নুন। এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কারা কাদের মাঝে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? দ্বিতীয় প্রশ্নটি হলো, নুন কবিতার নামকরণ কতটা সার্থক ও যথাযথ হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকা শব্দের অর্থ কি? উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। বন্ধুরা,
এবার আসবো প্রবন্ধ। শুরুতেই গালিলিও। এই প্রবন্ধের প্রথম প্রশ্নটি হলো, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে? পরের প্রশ্নটি হলো, নিজ দূরবীন নিয়ে অনেক নতুন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে তিনি কি কি আবিষ্কার করল? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? পরের প্রশ্নটি হলো, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা। কার বাড়ির কথা বলা হয়েছে? কিভাবে তার বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠল? পরের প্রবন্ধটি হলো, সুয়েজ খালে হাঙর শিকার। এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি: একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না এবং কেন? পরের প্রশ্নটি হলো, প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল তার পরিচয় দাও। তৃতীয় প্রশ্নটি হলো, যা টোপ খুলে গেল, হাঙর পালালো। টোপ খুলে হাঙর কিভাবে পালিয়েছিল তার বিবরণ দাও। ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, শিক্ষার সার্কাস কবিতার নামকরণের সার্থকতা লেখো। দ্বিতীয়, জ্ঞান কোথায় গেল? সেটা যেখানে গেছে সেটা ধোঁকা। জ্ঞানের অভাব কবিতায় কিভাবে ধ্বনিত হয়েছে? ধোঁকা শব্দটির মাধ্যমে কবির কোন মানসিকতার প্রকাশ ঘটেছে আলোচনা করো। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এই গল্পটির প্রথম প্রশ্নটি হলো, মাকড়সায় পরিণত হওয়া মেয়েটি কিভাবে বেশি দর্শক আকৃষ্ট করেছিল? দ্বিতীয় প্রশ্নটি হলো, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না। বাড়ির মালিকের নাম কি? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন? তৃতীয় প্রশ্নটি হলো, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল? কারা কেন চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ দাও। বন্ধুরা, এবার আসছি গুরু নাটকটি নিয়ে। প্রথম প্রশ্নটি হলো, রূপক নাটক হিসাবে গুরু নাটকের সার্থকতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, অচলায়তনে এবার মন্ত্র ঘুঁচে গান আরম্ভ হবে। কে একথা বলেছে? কথাটির তাৎপর্য কী? তৃতীয় প্রশ্নটি হলো, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্নটি হলো, গুরু নাটক অনুসরণ করে গুরুর স্বরূপ লেখো। পরের প্রশ্নটি হলো, গায়ের জোরে দেবতা গড়বার পাপে আমাকে লিপ্ত করো না। গায়ের জোরে দেবতা গোড়া বলতে কি বোঝানো হয়েছে? বক্তা একথা কেন বলেছেন? শেষ প্রশ্নটি হলো, উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। কার সম্পর্কে একথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য আলোচনা করো। বন্ধুরা, এবার আসছি বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস। প্রশ্নগুলি হলো, সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায়? ব্যাখ্যা দাও। দ্বিতীয়, সিন্ধুলিপি ও কিলকলিপি সম্পর্কে যাহা জানো লেখো। তৃতীয়, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করো। চতুর্থ, উপভাষা কয় প্রকার ও কী কী? বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, অবর্গীভূত ভাষা কাকে বলে? অষ্টিক ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে লেখো। বন্ধুরা, এরপর বাংলা সাহিত্যের ইতিহাস এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো, শুরুতেই চর্যাপদ কে আবিষ্কার করেন? এটি কোন সময়ের লেখা?
চর্যাপদের কাব্যমূল্য আলোচনা করো। পরের প্রশ্নটি হলো, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও, তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি? পরেরটি, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচয়িতাকে, তাঁর কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, গীতিকবিতা কাকে বলে? গীতিকবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? নাট্য সাহিত্যে তাঁর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করে যে কোনো দুটি ধাঁধার উদাহরণ দাও। পরেরটি, ছোট গল্প কাকে বলে? ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।